বাবা নেই, মাও নেই, কষ্ট কষ্ট হয়। আমার দাদা মনে করে খাতে পারে না, মাঝে বাড়িতে করে কি খাওয়ায়। আমার বুড়া একটু কাপড় চুপুরটাই দিলে তার কাছে কাপড় চুপুর করে আমি স্কুলে যাই, বাড়ির জুতো পরতে পারি না, বাঙড়িতে জুতো করে এসে পড়ি। আমার বাবা আমার খোঁজ দিল, আমি বাঁচতে যাই, দুবেলা দুপুরটা ভাত খেয়ে বাঁচতে চাই, পড়ালেখা করতে যাই। কখনো না খেয়ে থাকো? হ্যাঁ থাকে, 2-3 দিন না খেতেই। স্কুলে মেয়েরা ভাত আনে, ওরা ওরা দিলে তাই আমি একটু ভাত খাই। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটা দেখছেন, আমেনার জীবন কাহিনী শুনবেন। আমেনা কি দু চোখের পানি নিয়েই জীবন কাটিয়ে দেবে, নাকি একটু সুখের দেখা পাবে? আচ্ছা আচ্ছা, আমার পাশের বাড়িতে একটা লোক আছে, তার কাছে দুটো ভাত এনে দিই, তার জুতো কিনে দিতে পারিনি, তার মাথায় সাবান শ্যাম্পু দিতে পারিনি, শীষ খাতা কিনতে এনে দোকানে দোকানে চাই বেড়াই, শীষ খাতা পরীক্ষার সময় যায়। এই জন্যই এই মেয়েটার জন্যই খুব অসহায় মেয়ে, বাপ নেই মা নেই, খুব কষ্ট করে আমি 2 বছর তো পালতেছি আমি। আসসালামু আলাইকুম। আমি স্কুলে পড়ালেখা করি, ভালো ভাই পড়ালেখা করতে পারি না, মানে খাতা কলম থাকে না, এক সময় পা জুতো থাকে না, বাঙির থেকে জুতো ঘুরে দোকান থেকে জুতো ঘুরে এনেছি তাই পাই দিই। কাপড় চোপড় থাকে না, কেনার তফিক থাকে না। আমার এই বুড় মেয়ে নাতনির কাপড় চোপড় পরি, আর এনার বিটার পরতে পড়ি। আমার দাদি মাঠে কাজ করে, কাপড় 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 চোপড় কিনতে পারি না, 2 বেলা খাতে পারি না। মাঠে কাজ করে, নিজে ভাত খায় না, জুতো কিনতে পারে না, কাপড় চোপড় কিনতে পারে না। মানুষ ভালো মন্দ খায়, আপনি কিছু খাতে পারেন না ভালো মন্দ। বাবা নেই, মাও নেই, আর বাপ জীবনে খোঁজও নিইনি, মা তো খোঁজও নিইনি। মাকে দেখছো কখনো তুমি? না না মাকে দেখছো কখনো? না, না, আচ্ছা, ওর বাবা বেঁচে আছে না? বেঁচে আছে তার না থাকাই ভালো। খোঁজ নেয় না? না, না কোনো খোঁজ নেয়? বাবা খোঁজ নেয়? না খোঁজে না। স্কুলে গেলে সবাই মিষ্টি খায়, আমার খালি মুখের দিক তাকায় তাকায় দেখতে হয়। আমার টাকা পয়সা নেই বলে খাতে পারি না কিছু। কষ্ট হয় না তখন? তোমার কষ্ট হয় না যে সবাই মিষ্টি খাচ্ছে, তুমি মিষ্টি খেতে পারছো না? এটা কষ্ট হয় না? হয়, আমিও কষ্ট হয়, কষ্টের লোকে খাতে পারি না, করার কিছু নেই আমার। এর গায়ে যে ড্রেসটা আছে, এই ড্রেসটা আমার পোতা ছেলে। আপনার পুতা ছেলের ড্রেস? জি। আমেনার যে ড্রেসটা পরে ও স্কুলে যায়, সেই ড্রেসটা পর্যন্ত ড্রেসটা আমার আরেকজনের পোতা ছেলের। দানেরটা, ওনার পুতা ছেলেরটা। এই হচ্ছে স্কুল ড্রেস। নাতনির কাপড় চোপড় দেয়, আমার মেয়ে বছরে 1 সেট করে নতুন কাপড় দেয়, আর পুরোনোটা দেয় তাই পরে। আর আর ওর দাদি যে ওই 1 সেট কাপড় দেবে সেই তৌফিক তার দাদির নেই। আপনি আচ্ছা। পাড়া প্রতিবেশী দাদি? না, আমি ওর দাদির পুপতো ভাইবো। ও তো ভাইবো। দাদি আপনার পাশেই বাড়ি? আমার পাশেই বাড়ি। আমার দাদির মানসিক কাজ করে, মাঠে কাজ করে, একটু তরি দরকার আনে, তাই একটু চলে মেলাই খাই আমরা। আর দাদি কাজ করে যা টাকা পায় তাই আমার কটা চাল কিনা বাপ না ট্রেন দিয়ে তাই খাওয়ায়। আর না থাকলে বুড়া দেয়, কাকি রান্ধে, তাই কাকি রান্ধতে নিয়ে এসে কখনো না খেয়ে থাকো? হ্যাঁ থাকে। আমি দাদি কাজ করে খাবার নিয়ে আসি, খাই, না আনলে না খেতেই। একটা না কতদিন না খেয়ে থাকা আছে, বা কয়েক তো না খেয়ে থাকছো? 2-3 দিন এরকম না খেয়ে থাই। এটা একটু বুকের কাছে একটু খাই, দোকানতে বিস্কুট আনে খাই, না খেলে না খেলাম 2-3 দিন না খেয়ে থাই। আমেনা 2-3 দিন না খেয়ে থাকে। ক্লাস 5-এ পড়া একটা মেয়ে। স্কুলে মেয়েরা ভাত আনে, ওরা দিলে তাই আমি একটু ভাত খাই। আর বাড়ি এসে দাদি যদি পরে কাজ করে ভাত নিয়ে আসে, তাহলে সেই সময় খাই, না তো খাই না। কতটা বিরহ এই আমেনা, এতটা বিরহ বয়ে নিয়ে বেড়াচ্ছে কিভাবে? আমরা কি পারবো না ওর পাশে দাঁড়াতে? ওকে কি একটু উপকার করতে পারবো না? ওর জীবনটা কি একটু আনন্দের, একটু উল্লাসের জীবন দিতে পারবো না? আপনারা আমেনার জন্য কি কিছু করতে পারবেন না? আমি বাঁচতে চাই, দুবেলা দুটো ভাত খেতে চাই। আমার দাদা মনে করে খাতে পারে না, মাঝে বাড়িতে করে কি খাওয়ায়। আমার বুড়া একটু কাপড় চুপুরটাই দিলে তার কাছে কাপড় চুপুর করে আমি স্কুলে যাই, বাড়ির জুতো পরতে পারি না,
বাঙালিতে যত ঘুরে নেচে পারি। আমার বাবা আমার খোঁজ দিল, আমি বাঁচতে যাই, দুবেলা দুপুরটা ভাত খেয়ে বাঁচতে চাই, পড়ালেখা করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন। আমার বিকাশ নম্বর 019058125113। এই নম্বরে টাকা দিলে আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা যা টাকা দিয়ে দয়া করতে পারবেন না, আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন।